এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসলে একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই রে। দেখা যায় দাদা জিন্দা, বাবা নাই। দুনিয়ার মধ্যে সন্তান জিন্দা, সন্তানের লাশ বাবার কাঁধে, দাদু ভাইরা দিলের কান্ডা লাগা শুনে। এই দুনিয়ার মধ্যে এই নিষ্ঠুর পৃথিবীটা দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় অনেক মানুষ, দাদা অনেক দিন যাবৎ বিছনায় পড়ে আছে, মরে নাই। দাদি বিছনায় পড়ে আছে, মরে নাই। অথচ নাতি ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হে মুসলমান, গভীর মনোযোগ। আমি এই জন্য বলতেছিলাম পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। এই হাত দিয়ে কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়লাম। আপনিও পড়েছেন, আমিও পড়েছি। আজকে কান থেকে ফিরে যেতে পারবো কেউ বলতে পারি না। এই পৃথিবী নিষ্ঠুর পৃথিবী, শুধু নিতে জানে, দিতে জানে না। পচা গলা কুয়ে যা বলবেন সবই নিয়ে যাবে। ঘুষখোরটাও নিবে, সুদখোরটাও নিবে, ভালাটাও নিবে, মন্দটাও নিবে। তবে মুসলমান, মৃত্যুর পরে কঠিন দিন এসে যাবে। এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। সেই দেশের যাত্রী আমরা জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে আমার মরণ আসি। আরো জোরে বলেন আমার মরণ। টাকা পয়সা দালান কুটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া জিয়া কাইছি। এই আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেউ, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার মরণ। এর কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য বাড়ি, কার জন্য গাড়ি, কার জন্য তুমি অন্যের সংসার অশান্তি লাগাও। আজকে জমা জমি সম্পদ সব ফেলে চলে যাওয়া। এই দুনিয়া নিয়ে যাওয়ার জায়গা তোমার একমাত্র আমল রে মুসলমান। আজকে মায়ের প্রেমে পড়িয়া, সন্তানের প্রেমে পড়িয়া কত টাকা সুদ খাইলা। সরকার বেতন দেয়, তারপরও তোমার ঘুষ ছাড়া চলে না। এই ঘুষের টাকা নিয়ে হাজার হাজার মন দুধের ভিতরে একটু চুনা দিলে যেমন দুধটা নষ্ট হয়ে যায়, তুমি 1000 টাকা পুরুষ সরকারি দিতেছে, 1000 টাকা গভর্নমেন্ট দিতেছে, তারপরও তুমি সুদ খাও, তারপরও তুমি ঘুষ খাও। তোমার এই হালাল সম্পদটা তুমি কি করলে? হারাম করে ফেললাম। আইরে মুসলমান, হারাম খায়া দেহটা গড়লা। এই হারাম খায়া দেহ গড়িয়া কোথায় যাবে? কবর কিন্তু তোমারে ডাকছে। একবার নয়, দুবার নয়, 12 বার তোমারে ডাকছে। আয় আয় আমার মধ্যে আয়। এই ঘুষ করে যখন এইরা জমিনের মধ্যে দিয়ে হাঁটা চলা করে, ঘুষ করে সুদ করে যখন জমিনের মধ্যে হাঁটা চলা করে, এই জমিন ডাক দেখায়, আফসোস আমার আল্লাহ, আমার মন চাই এই জমিনের ভিতরে ওদেরকে এই মাত এখনই গ্রাস করে ফেলি, এখনই তাদেরকে আমি ধরে ফেলি। জমিন জমিন বারবার ডাক দেখ, আল্লাহ আমার উপর দিয়ে যখন ঘুষ করে হেঁটে যায়, আমার উপর দিয়ে যখন হেঁটে যায় ঘুষ করে সুদ করে জিনা কর, আমি বড় কষ্ট পাই। আমার পিঠের উপর দিয়ে যখন চলে যায় এ দুনিয়ার মুসলমান, সব কিছু চলে যাবে। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে কিচ্ছু আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের যত মাটি আছে আমি আল্লাহ পুড়াইয়া তামা বানাইয়া দিব। এই জমিনের মধ্যে যত
পানি আছে সব পুরাই আমি আল্লাহ ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে রে বান্দা? আরো জোরে বলেন কে? আল্লাহ। যেদিন কিচ্ছু থাকবে না, আল্লাহ কয় সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি থাকবো নবীর ভালোবাসা নিয়া। আল্লাহ থাকবে কার প্রেম নিয়া? আরো জোরে, আর আরো জোরে বলেন কার প্রেম? আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়া। আমরাও থাকতে চাই নবীর প্রেম নিয়া। আজকে নবীরে ভালোবাসি, তোমরা আমাদের তালাক দাও, দুঃখ নাই। নবীকে ভালোবাসার কারণে বেদাতি বলো, দুঃখ নাই। নবীকে ভালোবাসার জন্য হারাম বলো, দুঃখ নাই। নবীকে ভালোবাসার জন্য নাজায়েজ বলো, দুঃখ নাই। কারণ আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়া। আমরা সুন্নিরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কি না? আরে দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে। ভাইরে আমি আগেই কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। শেষ যেদিন হয়ে যাবে থাকবে কে? আল্লাহ। আল্লাহ থাকবে কার প্রেম নিয়ে? নবীর প্রেম নিয়ে। আমরা থাকতেছি কার প্রেম নিয়ে? এই জন্য অভাবী যারা এখানে থাকবে না, সব চলে যাবে। কারণ নবীর প্রেমের ওয়াজ হইলেই চলে যাবে। আজান দিলে বেজার মাস্টার ইবলিস, নবী দুরূদ পড়লে বেজার হলো বর্তমান অভাবী। জোরে বলেন ঠিক কিনা? দয়াল নবী চাই যে আমি পারব যেদিন কঠিন বিপদে, আমার নবী বিনে বান্ধব কে আছে? আমি পারব যেদিন কঠিন বিপদে, আমার নবী বিনে বান্ধব কেরা? দয়াল নবী মায়ার নবী, দয়াল নবী মায়ার নবী ভুলিও না আমারে। জান্নাতের আশা, জোরে জান্নাতের আশা করি না, জাহান্নাম কেউ। দয়াল নবী পাই যদি ওগো মদিনাতে বাজলো বাঁশি, ওরে পাগল হলো সুন্নি নর নারী। ওরে মদিনাতে বাজলো বাঁশি, পাগল বিশ্বের নর নারী। দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বার আশিকে রে। জান্নাতের আশা করি না, জাহান্নাম কেউ। দয়াল নবী সাইজ ওয়া মা রাসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবী গো আপনাকে চাই, আপনি রহমতের পেয়ালা, আমাদেরকে ভুলে যেন না। কিচ্ছু চাই না, আপনাকে চাই। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আলোচনার মধ্যে থাকলে, ওই আলোচনার মধ্যে মিলাদুন নবী নিয়ে আলোচনা করলেন, নূরের নবী নিয়ে আলোচনা করলেন, বেদাত নাজায়েজের আলোচনা করলে সারা রাত কেটে যাবে। আপনাদের ইলাস হবে দাদু ভাইরা। আমাকে একটা বিষয় দিছে, কবর আসরের বিষয়, কবর মরণের বিষয়। মরণের পেয়ালা পান করতে হবে সারা। এই পৃথিবীর মধ্যে কেউ ছিলাম না, থাকবো না। জোরে কুল্লু নাফসিন
এই আয়াত স্বীকার করার অস্বীকার করার মতো পৃথিবীর কোনো মানব নাই, পৃথিবীর কোনো দানব নাই, পৃথিবী থেকে চলে যেতে হবে, এটা চিরন্তর সত্য, মিথ্যা নয়। জোরে কোন ঠিক কি? আরো জোরে বলেন। এই মরণের পেয়ালা পান করতে হবে। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এই দুনিয়ার মুসলমান শুনে লও, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আর আজরাইল আসবে, মানুষের এক নম্বর বিপদ হলো মানুষের মরণ, দুই নম্বর বিপদ হলো বাজানরে কবর, তিন নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। এই সব জায়গায় নবী লাগবে, দুনিয়া আখিরাত সব জায়গা নবী লাগবে কি লাগবে না? আমার মরণ আসিবে যখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় নাই, আমার মরণ আসিবে। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানায় রে মানুষ, অন্ধকার মায়ার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে জিন জাতিকে, ও জিন জাতি শোনো, গোটা বিশ্বে গোটা পৃথিবীর মধ্যে তোমরা আমার ইবাদত বন্দেগী করো, এটা আমি তৃপ্তি পাই না, বেশি মজা পাই না। এই মজা পাওয়ার জন্য, তৃপ্তি পাওয়ার জন্য আমি আর একটা জাতি দুনিয়ার মধ্যে পাঠাইতে চাই। তোমরা তোমাদের মতামত কি জানতে চাই? মতামত জানতে চাই। জিন জাতি বলে, আমার রব, আমার আল্লাহ, আমরা তো আপনার বন্দেগী করি, আপনার ইবাদত করি, সিজদা করি, সদা সর্বদা আপনারই মানি, আবার অন্য জাতির দরকার কি? কথা বুঝেন নাই? আবার অন্য জাতির দরকার কি? আল্লাহ কই, মন তো চাচ্ছে, বুঝে নিয়েন, মন তো চাচ্ছে যে আমি মানব জাতি, ঠিক কিনা? ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বান্দরে এ দুনিয়ার মুসলমান জিন জাতি বলে, আমার মালিক, আপনি আমার রব, সব কিছু জানেন, তবে দুনিয়ার মধ্যে মানব জাতি আইলে হাঙ্গামা করব, মারামারি করব, রক্তপাত ঘটাইব, এদের দরকার কি? আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি। আমার আল্লাহ কয় না, ওই তো না লাম, কখনোই না। আমি কল্পনা জল্পনা করেছি, কল্পনা জল্পনা করেছি পৃথিবীর মধ্যে আমার বন্দেগী করার জন্য, আমাকে সেজদা করার জন্য, আমাকে ভালোবাসার জন্য আমি একটা জাতি বানাইব, সেই জাতির নাম হলো মানব জাতি। জোরে বলেন মারহাবা। কল্পনাও শেষ, বানানো শেষ। তাও বানাইলেন কেমনে? আল্লাহ জমিন বানাইল আল্লাহ কুন আর ফাকুন বলিয়া, আসমান বানাইল আল্লাহ কুন আর ফাকুন বলিয়া। যে ফেরেশতারা এত বাড়াবাড়ি করলো তাদেরকেও বানাইলেন কুন আর ফাকুন বলিয়া। বাবারে ফেরেশতা বানাইলেন আল্লাহ কুন আর ফাকুন বলিয়া, জমিনটা বানাইলেন আমার আল্লাহ কুন আর ফাকুন বলিয়া, আসমান বানাইলেন আমার আল্লাহ কুন আর ফাকুন বলিয়া, জমিনটা বানাইলেন আল্লাহ কুন আর ফাকুন বলিয়া। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শোন, সবকিছু হুকুম দে বানাইলাম, আর আমি আল্লাহ তোরে বানাইলে
আলেম আমার নিজ কুদরতে হাত দিয়ে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই মানবে কেমনে নাফরমানি করবো, কেমনে বেঈমানি করো, কেমনে মুনাফিকি করো, তোমার এত সুন্দর আমার আল্লাহ বানাইলো। এই দুনিয়ার মুসলমান দিলের কান্ডে লেগে শুনালো, জাতি বানায় আমার আল্লাহ বলো, ও জিন জাতির বললেন, জিন জাতিরে তুমি আদমের দিকে রুজু হও। আমরা আবার যদি বলি আদম রে সিজদা করো, তাহলে কইব হুজুর আবার মানব সিজদা করতে কয়। আদম রে বানাইলেন দুনিয়ার মধ্যে, আদম রে নিজ কুদরতি হাত দিয়ে আমার আল্লাহ বানাইলেন। বানায় আদম জাতির সিজদা করতে বললেন, কারে জিন জাতির বানাইতে বাদান্ডে কইলেন। জিন জাতি কল্লা, আমরা কইলাম আগুনের তৈরি, আর আমাদেরকে এত সুন্দর বানাইলাম, এত সুন্দরভাবে আকৃতি বানাইলাম, আমি মাটি দিয়া বানাইলাম, আগুন পানি মাটি বাতাস। এই জন্য কই বলছে চার রঙের মশলা দিয়া কে কইরাছি তোর গঠন, চার রঙের আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো প্রকাশ। বলেন আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো প্রকাশ। ওরা দেখলি না তুই নয়ন মেলে, দেখলি না তুই, আরে কোন জায়গা তোর মহাজন, চার রঙের মৌলবী আফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন। ও মৌলবী খুঁজছিস নি তোর ভিতরে কোন জায়গা আল্লাহ? আল্লাহরে খালি মসজিদে যে পাগড়ি বাইন্দা খালি টুকটুক করলি, আল্লাহ কোথায় আছে? আল্লাহ আছে মুমিনের কলবে, সেই জায়গাটা পরিষ্কার কর। জোরে বলেন ঠিক কি না? এর চার রঙের মশলা দিয়া বলেন চার রঙের আরে কে কইরাছে তোর গঠন, চার রঙের এর চক্ষু দিল দেখিবারে, তোমার কর্ণ দিল শুনিবারে। জোরে বলেন ঠিক, তোমার জিহ্বা দিল শুনিবারে, তবু অন্ধ রইলি কি কারণ? চার রঙের মশলা দিয়া বলেন চার রঙের আরো জোরে, চার রঙের মশলা কে কইরাছে তোর গঠন, চার রঙের এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনেন, বলে মাওলা তোমার বন্দেগী আমরা করি, মানব জাতির সিজদা করবে, এটা নাজাস। এক নাম্বার কিডা বলল কথাগণ, ওই জিন জাতি ইবলিস জাতি কয় আল্লাহ এটা নাজায়েজ। আল্লাহ কা আদমের দিকে রুজু হওয়া কয়, প্রথম কোন বেদাত, প্রথম কয় বেদাত। প্রথম যখন আল্লাহ হুকুম দিলেন আদমের দিকে রুজু হও, আল্লাহ বেদাত, এটা তো আপনার ইবাদতের দিকে রুজু হয়ে ওরে সিজদা করি, আদম সিজদা করবে, এটা মানা যাবে না। এ মুসলমান, আপনারা তো সিজদা করি একমাত্র রব, কারণ আপনি নিজেই বলেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র পূজা করবা কার? জোরে বলেন কার? এখন আপনার পূজা বাদ দিয়া যদি আদম জাতির পূজা করি, এটা শিরক হয়ে যাবে। এক নম্বরে প্রথম বললেন আদমের দিকে রুজু হও, আদম রে সিজদা করো, বললেন আল্লাহ ওটা তো বেদাত। দ্বিতীয় হুকুম দিলেন তোমরা আদমের দিকে রুজু হও, যা সিজদা করো আল্লাহ, এটা বেদাত। তৃতীয়বার যখন আমার আল্লাহ হুকুম দিলেন, আমি হুকুম দিতেছি তোমরা সিজদা করো, সঙ্গে সঙ্গে বলে আল্লাহ এটা হারাম। এক নাম্বার বাজান রে, এই বোলটা ছিল মাস্টার ইবলিসের, নাজায়েজ বেদাত হারাম। এই ইবলিসের সেলা যারা, তারা কথায় কথায় নাজায়েজ আর বেদাত বলে। তাহলে আজকে বাংলাদেশে যে উলামা ইকরাম বেশি বেশি নাজায়েজ আর বেদাত আর হারাম কয়, এই তিনটা ভাষা মনে করবেন, ইবলিসের কিছু সিলসিলা, ইবলিসের কিছু সামসামি ঢুকছর ভিতর। জোরে কোন ঠিক কি না? ভালো করে বুঝছেন, এটা ইতিহাস বুঝে, মানব সৃষ্টির এটা রহস্য। বইটার নাম মানব সৃষ্টির রহস্য। এই বইটার ভিতরে মানব সৃষ্টি, জগৎ সৃষ্টি, এই সৃষ্টির রহস্য নিয়ে যে বইটা লিখলেন মাওলানা সিদ্দিক রহমান সাহেব, ভারতের দেওবন্দের কিতাব, দেওবন্দ থেকে লিখছেন যিনি সিদ্দিক রহমান সাহেব, উনি লেখার এই কিতাবটা আমি পড়ে আমি আশ্চর্য হয়ে গেছি। নাজায়েজ, এই বেদাত, নাজায়েজ, হারাম, এই তিনটা ভাষা আসছে মাস্টার ইবলিস থেকে। কেন আল্লাহরে লকাব দেয়, শয়তানের লকাব এই জন্য হলো যুক্তিবাদী। কি লকাব?
আবার আমাকে যুক্তিবাদীরে কইেন না, আবার আমাদের দেশে অনেক যুক্তিবাদী আছে তো, কবিরুল আমিন সাহেব আমাকে লকআপ দিয়ে গেছে যুক্তি শয়তানের লকআপ, মানে আল্লাহর লকআপ দেয় মাস্টার ইবলিস, আর বাংলাদেশে আমরা সুন্নি বেরা যেই নবী নবী বইলা ডাকি লকআপ দেয় মাস্টার ইবলিসের ছেলেরা। জোরে কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহরও লকআপ দিছে ওরা। কথা বোঝেন নাই? কি দিছে? আল্লাহরে দিছে। কি দিছে? মানে আল্লাহরে আল্লাহ কয়, আল্লাহ বলতেছে রুজু হও, কয় নাজাস। আল্লাহ কয় সিজদা করবে না, আল্লাহ কয় নাজাস। আল্লাহ কয় কোন দিকে রুজু হও, সিজদা কর, হারাম। এই জন্য দেখবেন ওই সিলসিলার মানুষ যারা আছে ওদের একটা না আমাদের দেখলেই, সুন্নিদের দেখলেই কয় নাজাস, বেদাত আর হারাম। কথা বলেন ঠিক কি? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে সেই তিনটা ভাষা ওদের মুখে দেখবেন, যখনই দেখা হবে বড় আলেম ছোট আলেম বলেন, ওদের যত ছোট বলেন মাঝারি বলেন, ওদের মুখেই তিনটা ভাষায় খালি। আমাদের দেখতে তো পারবেই না, আর দেখলেই বলবো যে নাজায়েজ, ওই যে বেদাতি মৌলবী, বেদাতি মৌলবী, নাজায়েজ। ভালোবাসি শুধু নবীকে, ভালোবাসার কারণে আমরা হয়েছি বেদাতি। যদি বলো তোমরা বেদাতি, তাহলে আমরা বেদাতি, তবু নবীকে চাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি একটা গান গাইতাম, অনেকেই লকব দেয়, জান্নাতের আশা করি না, জাহান্নাম কেউ ডরি না, দয়াল নবী চাই যে তোমাকে, বলেন দয়াল নবী চাই যে। আরো জোরে বলেন, জান্নাতের আশা করি না, জাহান্নামকে। আবার আলেমরা বাদবে এটা যখন, কারণ আল্লাহ পাক কোরআনে বলছে তোমরা জাহান্নামকে ভয় করো, জান্নাতের আশায় ইবাদত বন্দেগী করো। এখন ওই ফতোয়া নিয়ে আসবে কোরআনের আয়াতে, আল্লাহ তো নিজেই জাহান্নামকে ভয় করতে বলছে। আমরা জাহান্নামে দিলেও বেজার না, খুশি না, আমরা নবীকে চাই। জোরে বলেন ঠিক কি? যেখানে দেয় দিক, তবু চাই কারে? আমার সাথে বলেন আলাইহিস সালাম। মুসলমানদের কয়টা ঈদ? আর একটু জোরে বলা লাগবে। আমরা এতদিন জানি দুইটা ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতর। সামনে ঈদুল আজহা আসছে, ঈদুল ফিতর শেষ করেছি। ওহাবিরা এই দুইটা ঈদ পালন করে, বাকিগুলো করে না। মুসলমানদের, মুসলিম মিল্লাদের ঈদ হলো কয়টা? আরো জোরে চিল্লায় বলেন। কে কে রাজি আছেন? পাঁচটার পক্ষে আছেন কে কে? একটু হাত তুলে আমিন বলেন, আমিন বলেন। পাঁচটার মধ্যে এক নাম্বার হলো ঈদে মিলাদুন নবী। মুসলমানদের এক নাম্বার ঈদের নাম কি? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু। আমরা মুসলমান যারা এক নাম্বার ঈদ পালন করি, নবীজির আগমনটা। দুই নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। দুই নাম্বার ঈদের নাম কি? তিন নাম্বার ঈদের নাম হলো ঈদুল আজহা। তিন নাম্বার কোন ঈদ? ঈদুল আজহা, এই সামনে আসতেছে। চার নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুজ জুম্মা। সুবহানাল্লাহ বলেন না? চার নাম্বার ঈদের নাম ইয়াউমুজ জুম্মা। পাঁচ নাম্বার ঈদের নাম আরাফাতের ময়দান। এই যে হাজী ভাইয়েরা যাবে, হজ করতে যাবে, তাহলে মুসলিম মিল্লাদের কয়টা ঈদ? আপনাদের পোস্টারে যে ওয়াজ আছে, এইটা করলেই রাত্রি শেষ হয়ে যাবে। শুধু এইটার পরে বিশ্লেষণ করে আলোচনা করলে, এই কমিটির উপরে ঈদে মিলাদুন নবীর উপলক্ষে আলোচনা, আমি গুনাহগার যদি করি রাত শেষ। তবে আমার তো বিষয় ওটা না। তবে আমি একটু বোঝানোর জন্য বললাম, যেহেতু ঈদ মানে আনন্দ, ঈদে মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। নবীজির আগমন আমাদের জন্য একটা বড়, সবচেয়ে মুসলিম মিল্লাতের জন্য, বিশ্ববাসীর জন্য, কুল কায়নাতের জন্য সবচেয়ে বড় ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন ওহাবিরা পালন করে দুইটা ঈদ, একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। কারণ তারা জানে ঈদুল আজহায়, ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা। কি পাওয়া যায়? জোরে বলেন, কি পাওয়া যায়? আরো জোরে বলেন। কথা বলেন না কেন? ভয় পান? আমার সাথে কথা বলতে হবে। আমি আগেই বলেছি আমি বড় আলেম না, আমি জান্নেওয়ালা না। আপনাকে ভালোবাসা দিয়ে আমার থেকে ওয়াজ নিতে হবে। আপনাদের চেহারা দেখে আমি ওয়াজ করবো। মদিনাওয়ালা দয়া করলে আল্লাহ পাক যদি গোলামদের দুইটা কথা বলায় তাহলে বলবো। আমার ভিতরে কোনো বিদ্যা বুদ্ধি কিচ্ছু নাই। ডিগ্রি আছে, তবে আমি ডিগ্রিকে মূল্যায়ন করি না। আমি মূল্যায়ন করে আমার মহান আল্লাহ যদি মদিনাওয়ালার খাতিরে, ওলি আল্লাহদের খাতিরে দুই চারটে কথা বলার সুযোগ আল্লাহ দান করে, তাহলে বলতে পারবো, নয়তো সম্ভব না। এখানে অনেক বিজ্ঞ আলেম আছেন। আমার বাবারা, ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা। কি পাওয়া যায়? যারা বলেন কি পাওয়া যায়? যাকাত ফিতরার টাকা। আর ঈদুল আজহায় পাওয়া যায় চামড়া। কি পাওয়া যায়? চামড়া। এই দুইটাই তোদের কাছে জায়েজ, কারণ ওইটাও পাওয়া যায়, কিছু হাদিয়া পাওয়া যায়, এটাও হাদিয়া পাওয়া যায়। আর ঈদ মিলাদুন নবী উদযাপন করতে লাগলে টাকা খরচ করা লাগে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য ঈদ মিলাদুন নবী শুনলেই ওদের চুলকানি ওঠে। যারা বলেন ঠিক কিনা? কি ওঠে? চুলকানি। আমাদের কাছে মলম আছে।
কথা কোন ঠিক কিনা? সুন্নি আলেমদের কাছে কি আছে? মলম আছে। আমরা গালি দিতে চাই না, কাউকে গালি দিতে চাই, কাউকে মন্দ বলতে। তোমরা যেমন আমাদেরকে গালি দাও, আমরা গালি দিতে আসি নাই, মন্দ বলতে আসি নাই, শুধু বুঝাইতে এসেছি। তোমরা হুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ানের দল ছেড়ে দাও, আসো রাসূলের দলে। জোরে বলেন ঠিক কিনা? কার দলে? আবু জেহেলের দল ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আসো রাসূলের দলে। জোরে বলেন ঠিক কিনা? রাসূল আগমনে খুশি, আসমান জমিন খুশি হয়েছিল, আসমান খুশি হয়েছিল, সারা বিশ্ব খুশি হয়েছিল। কিন্তু তারা বেজার। যখন ঈদে মিলাদুন নবী আসে, আমাদেরকে বলে এই দেখো শুরু হয়েছে এই মাস, কত কত দুর্নাম, কত কেলেঙ্কারি। কিন্তু ওই হুজুরদের দোয়া করতে কইলে 50 টাকা পকেটে না দিলে দোয়াও করে না। কতক্ষণ ঠিক কিনা? আবার ওরা ঈদে মিলাদুন নবী এই ঈদে মানে না, অথচ আমরা ইয়ামুজ জুম্মা ঈদরা এরা মানে। কারণ এই জুম্মার দিনে কিছু মিলাদ আসে, বসে পড়ুক আর দাঁড়ায় পড়ুক, যদিও কিছু না পড়ে, দুরুদ ইব্রাহিম পড়ে দোয়া করে। দুরুদ ইব্রাহিম পড়ে, কি পড়ে? আর ইব্রাহিম নবী আমার নবীর কাছে যে ধন্না দিবে, জোরে কোন ঠিক কিনা? যে দুরুদ ইব্রাহিম পড়ে, কয় দুরুদ ইব্রাহিম 2 বার পড়ে, 3 বার পড়ে আল্লাহুম্মা আমিন। দুরুদ ইব্রাহিম, ইব্রাহিম নবী আমার নবীর কাছে ধন্না দিবে, জোরে বলেন ঠিক কিনা? যিনি আমার আপনার নবী, নবী কুলের নবী, সেরামণি, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন রাহমাতাল লিল আলামিন। এই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। আমার নবী আগে উঠবে কবর থেকে, আমার নবী আগে জান্নাতে যাবে, আমার নবীর সাহাবীরা জান্নাত, আমার নবীর সাহাবে তাবিঈরা যাবে জান্নাতে, নবীর সাহাবীরা জান্নাতে যাবে, নবীর উম্মতিরা যাবে তারপরে তারা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আমরা দুরুদ ইব্রাহিম এই যে এইটা যদি আলোচনা করি, অনেক আলোচনা আসবে। তবে একটা কথা বলে রাখি, আমার নবীর উপরে যেন কেউ আঘাত না করি। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাবে, কিছু লোক পাবে, কিছু লোক পাবে, কিছু লোক পাবে। জোরে বলেন ঠিক কিনা? পাইলে কিছু যায় আসে না। কারণ নবীজির চাচা, আমি অনেক সময় বলেছি, আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? এই 9 জনের মধ্যে মাত্র 2 জন ইমানদার, একজনে আমির হামজা, একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলকে দুশমনী, রাসূলের সঙ্গে দুশমনী করেছে। বলছো আমাদের নবী। আপনারা তো আজকে রব্বানিয়া দরবারে আমার আগের বক্তা আবুল হাশেম, আওয়াজ করলো কি? আবুল হাশেম না? আবুল হাশেম মিয়াজি সাহেব আলোচনা করলেন, অত্যন্ত সুন্দর আলোচনা করছেন, তাকবীর দিয়েছেন, আপনাদের রত্ন, আপনাদের গৌরব। কিন্তু নবীকে এরকম গৌরব আর সান্ত্বনা দেয় নাই। নবীরে দেশ ছাড়া করছে বেঈমানের দলেরা, মক্কা থেকে মদিনায় বিতাড়িত করছে, তারায়া দিছে, যা উনি থাকলেই সব মানুষ নবীর পক্ষে চলে যাবে, মুহাম্মাদের পক্ষে চলে যাবে। নিজের চাচারা দুশমনী করেছে। জোরে বলেন ঠিক কিনা? আর এই দুশমনের মধ্যে মাত্র 2 জন ইমানদার, একজনের নাম আমিরে হামজা, একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলের বিরোধিতা করছে। তারা কি রাসূলের চাচা আলী ইমানদার? এন আমাদের দেশে দাড়ি টুপি জুব্বা দেখে ভুলে যান না, ওটা মৌলবী, কিন্তু ওটার ভিতর আবু জেহেলের চরিত্র, ওটা আবুল হাকামের চরিত্র। জোরে বলেন ঠিক কিনা? আবুল আহাবের চরিত্র। জোরে কোন ঠিক কিনা? আবু জেহেলের দাড়ি টুপি জুব্বা ছিল, ওরও আছে, আমারও আছে। কথা কোন ঠিক কিনা? বুঝা নিবেন, বুঝা বলবেন ঠিক, না বুঝা কবেন না ঠিক। কথা বুঝেন? এখন আমার বাবারা, নবীজির ফুফুর সংখ্যা ছিল কয়জন? 6 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 6 জনের ভিতরে ইমানদার 2 জন, একজনের নাম হযরতে সুফিয়া, আরেকজনের নাম হযরতে উমুল। বাকি 4 জনই নবীর সঙ্গে দুশমনী করেছে। এ বেটা তো আমার নবী, আমার বাতিজা, এ নবী হয় কেমনে? এ হয় নবী হয় কমনে? কথা বোঝেন নাই? এই জন্য নবীর চাচি, নবীর ফুপুরাও নবীর প্রতি ঈমান আনতে পারে নাই। তাহলে 4 জন ছিল, 6 জনের ভিতর 4 জন বেঈমান, আর 9 জনের ভিতরে 7 জন বেঈমান। বিপক্ষে কয়জন? 4 আর 7 কত? 11 জনের পক্ষে ছিল 2 আর 2 পক্ষে বেশি না বিপক্ষে বেশি? এই বিপক্ষের লোক থাকবে বেশি। যত বলেন ঠিক কি না? বিপক্ষের লোক থাকবে বেশি। কারণ ওদের এই বিপক্ষের ওখান থেকে আবর্জনা দেখবেন, জমিনে ফসল বুনলে যে ফসল কিন্তু বেশি ফল, আর যেটা ওইটা ফস করে বলে না, যেটা আবর্জনা ওইটা ফস করে বলে। কথা কোন ঠিক কিনা? যেটা আগাছা বোঝেন তো, ধান খেতে আগাছা হয় না, এই আগাছাটার বৃদ্ধি হয় বেশি। তদ্রূপ নবীজির পক্ষে ছিল মাত্র 4 জন, আপন চাচাদের মধ্যে, চাচার মধ্যে, ফুপুর মধ্যে 4 জন ছিল, মহিলাদের মধ্যে 6 জন, আপনার 4 জন ছিল মহিলাদের মধ্যে, 7 জন ছিল পুরুষের মধ্যে। এই 7 আর 4 11 জন নবীর সঙ্গে দুশমনী করেছে। পক্ষে ছিল 2 জন মহিলা, 2 জন পুরুষ, 4 জন। কয়জন? আরো জোরে কয়জন? তদ্রূপ আজকে হাজীপুরের জমিন থেকে এই 2-4 জন যা আমরা আছি, এখান থেকে তাকবীর দিব, ওই 7 জনের পক্ষে যারা আছে সব এখান থেকে সুতায় দৌড়াইব। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন? রাজি আছেন? তাহলে ওয়াজ শুনে সার্থক, ওয়াজ করেও সার্থক, যদি আমরা নবীর পক্ষে থাকি। জোরে বলেন ঠিক কিনা? এখন আমি আলোচনার শুরুতে একটা কথা বলে আলোচনা শুরু করব। সেটা হলো
আমরা খালি দেখবেন কথায় কথায় বলে নাজায়েজ, বেদাত, হারাম। কয়টা শব্দ? কথায় কথায় কয় বেদাত, মিলাদ করলে কয় বেদাত, কোন ঠিক কিনা? দাঁড়াইলে কয় বেদাত, জোরে কোন ঠিক কিনা? জানাজার নামাজ পড়ে দোয়া করলে কয় নাজায়েজ, কথা কোন ঠিক কিনা? এইবার নবীরে সালাম দিয়া যদি আমরা তাবারক খাই কয় হারাম, কথা কোন কথা কোন? তিনটা ভাষা। কয়টা ভাষা? কি কি বলেন দি? জোরে বলেন, নাম কি? বেদাত, নাজায়েজ, হারাম। এই তিনটে শব্দ প্রথম আনছে, সর্বপ্রথম কে বলছে আমাদের জানার দরকার। যারা বলেন ঠিক কিনা? এই তিনটা শব্দ কারা বলছে প্রথম, এইটা জানলে আপনাদের ওয়াজ। মিডিয়ার ভাইয়েরা আজকে প্রচার করতেছে, সত্য মিথ্যা পার্থক্য করতেছে। মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাই যে আজকে আমিরুল আমিন কি বলতেছি এটা বহির্বিশ্বে জানাইতেছে, আপনি কি বলতেছেন এটাও বহির্বিশ্বে জানতে পারতেছে। এই জন্য তাদেরকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, দোয়াও করি। জোরে কোন ঠিক কিনা? এই তিনটা ভাষা, বেদাত, আমার সাথে জোরে বলেন, বেদাত, নাজায়েজ আর হারাম। এই তিনটা ভাষা সর্বপ্রথম কে আনলো আমাদের জানার দরকার আছে কিনা? তাহলে ওয়াজ বুঝতে ভালো হবে এরা কোন দলের লোক আর কোন পক্ষের লোক। বুঝলে আপনাদের এলাকার মধ্যে আমাদের তাহির সাহেব বলে বুঝলি বুঝপাতা, না বুঝলে উনি একটা ভাষা কয় না, বুঝলে বালা, না বুঝলে আরো বালা, কথা কোন ঠিক কিনা? যেটা বলতেছিলাম শুনবেন, বেদাত, নাজায়েজ। এই সর্বপ্রথম মানব সৃষ্টির আগে একটা জাতি এই দুনিয়ার মধ্যে ছিল, জানেন নামটি? সেই জাতির নাম কি? কথা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। জিন জাতি। মানব জাতির আগে একটা জাতি বাস করত জমিনে, সেই জাতির নাম কি? আরো জোরে বলেন, নাম কি? জিন জাতি। জিন জাতিকে নিয়ে আল্লাহ পাক যখন নবীর প্রেম তো আগেই, দুনিয়া সৃষ্টির আগে নবী, কথা বলছে নবী দুনিয়া সৃষ্টির আগেই নবীজিকে নিয়ে নূর নবী এটা নিয়ে আলোচনা করলো, অনেক লম্বা আলোচনা। এদিকে যেতে হলে আমার সময় লাগবে, যেহেতু ওই বিষয়ে আমার আলোচনা না। আলোচনা যেটা দিচ্ছে আমার ওদিকে যেতে হবে। মসজিদ কমিটির সভাপতি সাহেব, ইমাম সাহেব আমাকে বলে আসছেন, কমিটির ভাইরা বলছে আমার সেদিকে যেতে হবে। না হয়তো যতই আলোচনা করি সকালবেলা বলবে রুহুল আমিন সিদ্দিকীর কইলাম কি করলো কি, কথা বলছেন, কইলাম কি করলো কি, যাবো আমি বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে আরো জোরে বলেন, আমার আপন বলতে ওরে ভেবে দেখি আমি সবই মিছে, ভেবে দেখি আমি সবই মিছে, ওগো মিছে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না ও নবী ইরন্দনি মোড়াং মানিক রারে মাইতুল যাবে মসজিদের পাশে বসে, হাজীগঞ্জবাসী কান্দে গো নবী আপনার প্রেমে, দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, একটি বারা শেখ দে রে, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে মহব্বতে চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন, আমার আপন বলতে ও নবী মদিনাতে আসেন আপনি, আমায় পাগল বানাইয়া, কে কান্দে গো নবী দেন একবার দেখা, দিদার দেন গো ও গো নবী, দিদার দেন গো ও গো নবী, একটি বারো আমারে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন
এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম রে, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের যখন সহজ মৃত্যুটা হয়, 70টা তাজা উটের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দেয়, সিরিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন কত মানুষ আপনার চোখের সামনে মারা গেল, দেখা যায় মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়, এ দরদি শুই না লও। সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়, একবার আপনার আমার ভাবার দরকার, বোঝার দরকার। এই সময় যদি দয়াল নবী, মায়ের নবী আপনার আমার পাশে থাকে গো, ওই মরণ যন্ত্রণা দূর হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ দরদি ভাইরা শুইনা, এই জন্য সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, এই মরণের পেয়ালা পান করতে হবে। 2 নাম্বার বিপদ হলো বাজানরে কবর, এই কবরে আপনাকে যেতেই হবে, কবরে আপনাকে আসতেই হবে, হয় 2 দিন আগে 2 দিন পরে। এই কবরে যখন আপনারা শুয়া দিবে, ও মুসলমান, এর পরের জগৎটা হলো কিয়ামতের জগৎ। এই কবরে কোনো সকাল বিকাল নাই, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। মুসলমান শুনে নাও, এই অনেকেই বলে কবরে আযাব হবে, কবর আযাব হইব। কবর বাবা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবেন, এই দুনিয়া থেকে যখন আপনি বিদায় হয়ে যাবেন, শেষ বিদায় হয়ে যাবে, আপনার হিসাব শুরু হয়ে যাবে, আপনার বিচার শুরু হয়ে যাবে। আর আজরাইল যখন নিয়ে যাবে, কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা, এই জন্য শিক্ষা দিছি বাদশাহ সেকেন্দার। বাদশাহ সেকেন্দার যখন মারতার প্রজাদেরকে ডাক দে, বলে আমার প্রজারা রে তোমরা শুনে নাও, প্রজাদেরকে বলে আমার উজির নাজির যারা শোনো গো, আমি তোমাদের একটা ঘোষণা দিয়ে যায়, একটা কথা শোনা যায়, আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পর এই কাপনের কাপড় আমার গায়ে যখন পড়বে, আমার 2টি হাত এই কাপনের বাইরে রেখে দিবা। উজির বলে হুজুর এটা কিসের জন্য রাখা হবে? বাজান রে প্রজারা বলে হুজুর কিসের জন্য রাখা হবে? বিবি বলে স্বামী রে আপনি ইন্তেকালের পরে আপনার হাত 2টি কেন কাপনের বাইরে রাখা হবে? এবার বিবিরে ডাকতে বলে, উজিরে ডাকতে বলে, উজির শোনো বিবিও শোনো, আমি এত বড় বাদশা সেকেন্দার, আমি তোমাদেরকে আমি বুঝায় দিয়ে যাই, আমার স্বর্ণের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, এত সম্পদ, এত পাহাড় সমতুল্য সম্পদ ছিল গো। এরপরে আমি আসছি খালি হাতে, বিদায় নিলাম খালি হাতে। আমার প্রজারা যেন আমাকে দেখে শিখতে পারে, আমার প্রজারা যেন এটা দেখে শিক্ষা নিতে পারে যে আমি এত বড় বাদশা হয়েও খালি হাতে বিদায় নিলাম। কেউ যেন দুনিয়ার পিছে না ঘুরে, দুনিয়ার পিছে না ঘুরে, যেন সকল যেন আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে পড়ে যায় গো। এই জন্য বাদশা সেকেন্দার তার কাপনের বাইরে হাত 2খানা বাইর করে রাখতে বলেছিল। এ দুনিয়ার মুসলমান বাদশা, দুনিয়ার মধ্যে কত উজির, কত টাকা হলো, কত এমপি, কত মন্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিছু নিতে পারে নাই। আজকে যাদের জন্য আপনি সম্পদ গড়েন, সব পড়ে থাকবে, ছেলে মেয়ে এই সম্পদ দিয়া গাঁজাগুলি খাবে, আপনি কবরে শুয়ে জাহান্নামের ভাগীদার হয়ে যাবেন। এই জন্য দুনিয়ার প্রেম ছেড়ে দিয়া আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের মালা গলায় পড়েন। জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া লা আলি মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা।
মানব জীবনের অমূল্য সম্পদের নাম হচ্ছে রুহু। এটা বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আপনি লাশ কি হবেন? ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই, দাম নাই। ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার কলিজার টুকরা সন্তান মাত্র 7 বছর বয়স, তো প্রায় দেখি গোরস্থানে, তো পাশেই গোরস্থান, নিজেদের পারিবারিক গোরস্থান, একা একা গোরস্থানের পাশে দাঁড়াই থাকে। এর মাঝে গেছি, আমার এই ইতিহাসটা আমার বারবার মনে পড়ে। আমি এবং মেহেদী হাসান, আমার এক চাচি মারা গেল, চাচা মারা গেল, যাই দেখি একা একা রাও খুঁজে বেড়াচ্ছে, ছেলের পাই না। দেখি একা একা দাঁড়ায়, কবর খোঁচার ওখানে দাঁড়াই রয়েছি। তা আমারে বলতেছে, বাবু এই যে গজলটা মুখস্থ করছে কইরা, এখন এই গজলটা দেখি কবর পাশে বসে বসে কইতেছে। আমি কই, বাবা তুমি এখানে কেন? সাইকেল ঠেকাইতে কবরের উকি মেরে দেখতে বসে বসে একা 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 গোরস্থানে। আশ্চর্য হয়ে গেছি। তা আমার ছেলে বলতেছে, আব্বু মানুষ কি মারা গেলে এইভাবে রেখে দেয় ভিতরে? এখানে তো বাতিও নাই, মানুষ থাকবে কেমনে? ফ্যান তো নাই, ফ্যান নাই, কিছু নাই, এই অন্ধকারের ভিতরে থুয়ে দেবে? আমাকে হ্যাঁ বাবা। তা উনি ওই প্রায় সময় ছেলেটার গজল গায়। দুনিয়ার মুসলমান, এই জন্য বলতেছিলাম 2 নাম্বার বিভাগ, নাম্বার বিপদ মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। যেদিন ওই কাঠগড়ায় দাঁড়াবি রে মুসলমান, কিয়ামতের ময়দানটা হবে আরো কঠিন, ঠিক কি না? কথা কর। কিয়ামতের ময়দান সেদিন কেউ কারো চিনব না, দৌড়াইবে, শুধু দৌড়াইবে। বাবারে লম্বা আলোচনা একটার মধ্যে পড়ে থাকলে চলবে না, এই জন্য আমি টাচতে যাই। কিয়ামতের ময়দানটা হবে এত ভয়াবহ, মুটুয়াত উপরে সূর্যোদয় হবে, মানুষ আজকে গরমে টিকতে পারে না। দোয়া চাও আল্লাহর কাছে, কারেন্টের জন্য গালাগালি করে লাভ নাই। দোয়া চাও, আল্লাহ তুমি বাতাস দাও, শান্তি দাও, বৃষ্টি দাও, রহমতের বৃষ্টি দাও। আগের যুগের মানুষ দেখতাম বৃষ্টি না হলে, যখন দেখতাম বৃষ্টি না, উলামায়ে কেরাম রাস্তায় রাস্তায় দাঁড়ায়া, মাঠের মধ্যে দাঁড়ায়া 2টি হাত তুলতে দেরি হতো, আল্লাহর রহমতের বৃষ্টি নামতে দেরি হতো না। এখন আমি আপনি দোয়া করলে দোয়া কবুল হয় না। কেন হয় না? কারণ কেন হয় না, কেনর জবাব তো দেওয়া সম্ভব না। তবু বাজান রে, কারণ হারাম হালাল খায়া দেহটারে এমন ভাবে গড়ছি, এই দোয়া আল্লাহর কাছে কবুল হতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? যাদের দোয়া কবুল হয় তাদেরকে মানতেও রাজি না। কথাগণ নবীগণ, অলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ, এখন কোন আলেম রে মানবেন? আলেম মানে তো জ্ঞানী। এখন জ্ঞানের ভান্ডার আমাদের দেশে অনেক নায়ক নায়িকা হয়েছে, নায়ক নায়ক। ও মুসলমান শোনো, জ্ঞানের ভান্ডার অনেক শিল্পী হয়েছে। এই জ্ঞান নয়, কুরআন হাদিসের জ্ঞান, এলমে হুজুরি, এলমে হুসুলি, এলমে ফয়বাদান্ডে, এলমে গায়েব। এ মুসলমান শুনে নাও, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাতের এই প্ল্যাটফর্মের মধ্যে যিনি আছেন তিনি তো জ্ঞানী। আর এই খানদানের যদি তুমি পরিপূর্ণ কোন ব্যক্তিকে পাইতে চাও, এই জামানার কামেলে মুকাম্মেল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? এ ভাইরা শুনে নাও, ওই কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মানুষ ঘামের মধ্যে সাঁতার কাটবে, কেউ গলা পানির মধ্যে সাঁতার কাটবে রে, কেউ বা বাদান্ডে পিপাসায় কাতর হয়ে যাবে, হায়নি পাথের পানিগুলো এনে দিবে। ওই পানিগুলো যখন খাবে, পিছনের রাস্তা দিয়ে নাড়ি বুড়িগুলো বের হয়ে যাবে। বাবারে গভীর মনোযোগ, ওই কঠিন দিনে একমাত্র বাঁচানোওয়ালা, তরানোওয়ালা আমার নবী রাহমাতাল লিল আলামিন। আরো জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। ওই দিন যদি তরাইতে যদি বাঁচতে চাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ছুটে যাও। ওলামায়ে কেরাম আলোচনা করার ভিতরে বলে, প্রথম যে আদম নবীর কাছে, আদম নবী বলবে আমি পেরেশানিতে চলে যাও। ঈসা নবীর কাছে ঈসা বলবে আমি পেরেশানিতে চলে যাও। মুসা ইসকার কাছে, ইব্রাহিমের কাছে ইব্রাহিম বলবে চলে যাও। মুসা নবীর কাছে মুসা নবী বলবে আমি পেরেশানিতে, টেনশনে আছি, চলে যাও। ওই জান্নাতের পাশে জাহান্নামের গেট ঘষে একজন ব্যক্তি কান্দিয়া রব্বি হাবলি উম্মতি, সেই নবীর কাছে যখন যাবে, আমার নবী ডাক দিয়ে টান দিয়ে বলে, উম্মতিরা
আমি নবী উম্মতের কান্ডারি, আমি নবী উম্মতের দরুদি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মান হাযা রাসূল, আমি কি তোমাদের সেই নবী? নবীজিকে যারা চিনবে সবাই বলে হ্যাঁ আপনি আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। নবীকে যে চিনে ফেলবে, যে উম্মতিরা চিনবে না, অথচ আমার বড় কষ্ট হয়। কখন কষ্ট হয়? সারা জীবন নবীর সঙ্গে দুশমনি করে, সারা জীবন নবীর বিরোধিতা করে, মিলাদের বিরোধিতা করে, কিয়ামের বিরোধিতা করে, নূরের নবীর বিরোধিতা করে, হাজির নাজিরের বিরোধিতা করে, আর কবরে শোয়া দিয়া কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কয় নাকি? সত্যি? এটা কারা কয়? কথা কন। ওরাও কয়, ওরাও কয়। বিশ্বাস হয় না? আপনি কাছে যাবেন, অবাবিরা যখন মারা যাবে দেখুন ওদের কবরের পরে বইয়ের পর হাত দেখয়। কিন্তু সারা জীবন দল করে একজনের, বিপদে পড়ে কয় দল করে একজন। মিল্লাত মানে কি? মিল্লাত মানে দল। কার দল? জোরে বলেন কার দল? একটু জোরে বলেন কার দল? নবীর দল। সারা জীবন দুই নাম্বারই করলে এবার মরার পরও মিথ্যা বলে, মরার পরও মিথ্যা বলে। মিথ্যা বলতেছে এটা রাসূলের দলভুক্ত করে দিয়ে গেলাম। আরে আমার নবীজি, আপনারা মনে কিছু করবেন না, আমি কোনো কারো বিরোধিতা করতে আসি নাই। আপনি আমাদের দেশে দুইটা দল, একটা আমলিক একটা বিএনপি, কথা বলতেছি। এখন আমলিকের লোক কিনা বিএনপির লোক কিনা আপনারা জানেন না? কথা কন না কেন? এখন আমি বিএনপির লোক, আপনারা যদি বলে ভাই আমি আমলিকের লোক, মানবেন? তুই তো কড়া আমলিক বিএনপি, ধরে বলে ঠিক কিনা? কথা কন না কেন? এখন আমি যদি আপনার কাছে দাবি করি, দাবি দেওয়া পুরা হবে না। তা আমরা সারা জীবন রাসূলের দুশমনি করে গেলাম, আর মরার পরে কই আমরা নবীর দলের লোক। কার দলের লোক? আমরা কই যারা নবীর দুশমনি করবে, আল্লাহর কসম করে বলি তারা মারা গেলে আপনারা কবরে হাত দিয়ে বলবেন বিসমিল্লাহি আলা মিল্লাতে কুত্তাউল্লাহ। কার নামে থবেন? কথা বলেন কার নামে? জোরে বলেন কার নামে? কথা বলে না কেন? নবীর নামে তাদের লাশ থোয়া যাবে? নবীর মিল্লাতে তাদের থোয়া যাবে না, নবীর দলে তাদের দেওয়া যাবে না। কারণ সারা জীবন নবীর সঙ্গে দুশমনি করেছে, মরার পরে কথা বুঝেননি, বাইম মাসের মতো সোজা হয়ে গেছে যখন, তখন আমরা নবীর দলের লোক। কথা কন ঠিক কিনা? ওদেরকে নবীর দলে রাখা যাবে? জোরে বলেন যাবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? প্রধান বক্তা শরীফ, প্রধান অতিথি আইবো এখন ইনশাআল্লাহ। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা। দাদু ভাইরা, সুতরাং আমি আপনাদেরকে একটা কথা বলে যাই। আমাকে যে বিষয়টা দিয়েছিল সেই বিষয়টা আপনাদের অল্প সংক্ষেপে আমি বুঝাই দিয়ে যাই। সেটা হলো, আমাকে দিয়েছিল মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা সবার হবে না। আবার অনেক বেঈমানেরা দেখবেন আসানে মারা যায়। দেখবেন অনেক নাফরমান হঠাৎ করে মারা গেছে, মনে করেন ভালো মারছে না। এটা হলো যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করে তাদের, দুনিয়ার মধ্যে বেঈমান মুনাফিকদের কাফের বেঈমানদের দুনিয়াতে যদি ভালো কাজ করে এটার প্রতিফল দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়, দুনিয়াতেই দেওয়া হয়। এই জন্য অনেক সময় মৃত্যুটা তাদের সহজ করে দেয়। মৃত্যুটা কিন্তু কঠিন দিন তাদের আরো কঠিন থাকবে। আমার বাবারা, এই মৃত্যুর বিষয়, মৃত্যুটা আদরেল সাল্লাম দুনিয়ার মধ্যে আসবে। সবার জান কবাজ করতে আজরাইল আসবে না দুনিয়ার মধ্যে। সবার জান কবাজ করতে আসে না আজরাইল। আজরাইল জমিনের মধ্যে থাকে পা, আসমানে থাকে মাথা। যখন হুকুম হয় আজরাইল এমন দানব সাজা আকৃতি হয়ে যায়, তখন তাকে একটা যখন সামনে আয়না, যেরকম স্বপ্নে দেখেন না? জোরে বলেন স্বপ্নে দেখেন না? এই স্বপ্নে দেখলে যেমন ভয় লাগে, দেখবেন শিয়ালে দাবড়াইতেছে, বাঘে দাবড়াইতেছে, মানুষে দাবড়াইতেছে, পুলিশে দাবড়াইতেছে, দেখেন না স্বপ্নের ভিতরে? আদরেল সালাম ঠিক এরকম স্বপ্নে আকারে, এরম যেমন দেখতেছেন খালি দৌড়াইতেছেন। আজরাইল যখন আপনার সামনে হাজির হবে, আপনাকে যখন জানটা নেওয়ার হুকুম হবে, ঠিক এইরকম বিকট আজরাইল, এমন বিকট যে পৃথিবীর সমস্ত পানি, আসমান জমিনের ভিতরে যত পানি আছে, পৃথিবীতে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? 3 ভাগ মাটি, 3 ভাগ পানি, 1 ভাগ মাটি।
এই পৃথিবী যত পানি আছে সমস্ত পানিও যদি ওই মরণ যখন আজরাইল সাল্লাম যখন আপনাকে দেখা দিবে, আজরাইল সাল্লাম যখন আপনার জানটা কবজ করতে আসবে, তখন এই পানিটা ছাড়া পৃথিবীর পানিও যদি আপনার মুখে দেওয়া হয়, আপনার তৃষ্ণা নিবারণ হবে না। এত বিকট। এখন আজরাইল সাল্লাম একমাত্র ঈমানদারদের জান কবজ করতে দুনিয়া আসে, অনুমতি নেই। ঈমানদার হলে যারা বেঈমান নয়, মুমিন মুত্তাকিন আল্লাহওয়ালা যারা হয়, এদের জান কবজ করতে এসে আজরাইলের সালাম বিনিময় হয়। আসসালামু আলাইকুম হে অমক, আসসালামু আলাইকুম ইমাম সাহেব, আপনাকে তো 10টার সময় আপনার রুহুটা নিয়ে হবে, এখন আপনার মতামত জানতে চাই। ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা আজরাইল, ভালো করে শুনে নেন, জিগাইব সালাম দিয়ে আপনার হাল হাকাহালিকত কেমন, কাকে দেখতে চান, দেখে ছেলে মেয়ে পরিবার পর্যন্ত দেখতে চান আপনি। সব যখন শেষ হবে, ওনার জানটা যখন বাইরে হাতের কাছে আসবে আজরাইল, হাত দিয়ে ঢুকতে দিবে না, পায়ের কাছে যাবে পা ঢুকতে দিবে না, চোখের কাছে যাবে চোখ দিয়ে আজরাইল ঢুকতে দিবে না, মাথার কাছে মাথাতে ঢুকতে দিবে না, মুখের কাছে যাবে মুখে ঢুকতে দিবে না, কান দিয়ে ঢুকতে দিবে না। কারণ ধমক দিবে আজরাইল দাঁড়াও, কারণ আমার এই কান দিয়ে গান শুনি নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন আমি মানুষকে অন্যায়ভাবে প্রহার করি না, হাত দিয়ে দান সৎকা করে দান ধ্যান করেছি, আমার এই মুখ দিয়ে কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমার এই কান দিয়ে আযান শুনেছি, এই কান দিয়ে কোরআনের আলোচনা শুনেছি, এই মুখ দিয়ে বুঝে এই কপাল দিয়ে সিজদা করেছি, এই পা দিয়ে মসজিদে গিয়েছি, এই পা দিয়ে মসজিদে হেঁটে হেঁটে গিয়েছি, আমি অন্যায় অপরাধ করি নাই। আজরাইল ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? আজরাইলও বাধাগ্রস্ত হবে। ভালো করে বুঝে নেন পাওয়ার, ইমানদারের পাওয়ার কত, এইটা নিয়ে আলোচনা করলে আরো মজা লাগতো, কিন্তু সময় তো আমি এখন আপনার দরকার 3-4 ঘন্টা আলোচনা করলে বুঝতে পারবেন। আমার ভাবারা, আর বেঈমানের কোনো ওজর চলবে না। আইব এমন আকৃতি হইব, ধরবো না নিব, এমন ভাবে ধরবো চিল্লায় চারিদিকে, তখন তার আমল নামাটা দেখাবো, বেটা তোর আমল নামা দেখ, তুই কি করছিলি দেখ। তখন দেখে ওই জায়গা জিনা ব্যভিচার অন্যায় যা করেছিল সব সামনে হাজির হয়ে যাবে। আমার দাদু ভাইরা, সুতরাং আপনাদেরকে একটা কথা বলে যায় যে আপনারা মরণের ভয় করেন, মরণ কিন্তু কাউকে ছাড়বে